আজ আগরতলা উমাকান্ত একাডেমির খেলার মাঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত নেশামুক্ত ভারত অভিযান এবং রক্তদানের আওতায় আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মোটর সাইকেল র্যালি পতাকা নাড়িয়ে তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরে রক্তদানের শিবিরের যে আয়োজন করা হয়েছে সেখানে গোটা শিবিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। তারপর একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নেশামুক্ত ভারত গড়ার ক্ষেত্রে সমাজের যে কতটা গুরুত্ব রয়েছে, প্রত্যেককে যে কিভাবে এই বিষয়টায় কাজ করতে হবে, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা। তবে সে বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি একবার। আমরা সবাই জানি যে রাষ্ট্রসংঘের 1987-এ এই অবৈধ ড্রাগ পাচার রোধ এবং এই সম্পর্কে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকের দিনটিকে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন। সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন এবং অ্যাওয়ারনেস আজকের তারিখে এটা খুবই প্রাসঙ্গিক। কারণ আমরা জানি ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থা, তিন দিক দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার এবং একটা ছোট্ট জায়গায় মাধ্যমে আমাদের আসাম এবং মিজোরামের সাথে আমাদের সংযোগ রয়েছে এবং এইরকম একটা অবস্থায় আমাদের ত্রিপুরাকে টার্গেট করেছে যে এখানে ড্রাগ যদি পাচার করা যায় তাহলে আমাদের যে ছেলে মেয়েরা আছেন তাদেরকে একদিকে যেমন তাদেরকে টার্গেট করা যাবে, আবার আরেক দিক দিয়ে বাংলাদেশ থেকে যেমন আসবে আবার বাংলাদেশের কাছেও পাঠানো যাবে। এই কারণে এই করিডোর হিসেবে বেছে নিয়েছেন। আজকের আমাদের যে স্লোগান যে নো টু ড্রাগস খুবই প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের। বিশেষ করে আমরা দেখছি যে এই যে ড্রাগস, ওরা কিন্তু ড্রাগ পাচারকারীরা ড্রাগস এই ত্রিপুরার মাধ্যমে পাচার করছে ঠিকই, ওনাদের পয়সার জন্য অর্থের বিনিময়ে এই কাজটা করছেন, কিন্তু আমাদের যে ছেলে মেয়েরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন, কারণ তাদের কোনো দোষ নেই। কারণ এইটা যখন ত্রিপুরাতে আসে দেখা যায় ওরা ভিকটিমস, এবং তাই সেই ভিকটিমসদের যাদেরকে আমাদের ট্রিটমেন্টের খুব প্রয়োজন, এবং ট্রিটমেন্টের প্রয়োজনের কারণে আমরা ত্রিপুরা সরকার গত বাজেটে আমরা ডিসিশন নিয়েছি যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব, এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় 20 কোটি টাকার মতো আমরা ধার্য করেছি, বাজেটে রেখেছি। শুধু তাই নয়, আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরো বড় আকারের ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডি এডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম, এবং সেই কারণে প্রায় 198 কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে। সেখানেও আমি গিয়েছিলাম, সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে, তার ভূমি পূজনও আমি সেখানে করেছি। তো এটা গেল একটা দিক। তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনো ড্রাগ ডি এডিকশন সেন্টার আছে। তাছাড়া প্রাইভেট যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে, এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য একটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইন্স আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে। আমরা কিছুদিন আগে আমরা এখানে অ্যাসেম্বলির মধ্যে সমস্ত মিনিস্টার্স এবং এমএলএদের নিয়ে একটা বৈঠক করেছিলাম এইচআইভি এবং এইডস এর বিষয়ে। আমরা জানি এইচআইভি যখন একবার আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করে, এবং সেটা দেখা যায় যারা ইনজেক্টেবল ড্রাগস ইউজ করে বা আরো যেসব বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাতে করে এইচআইভি যখন হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটা যখন একবার আঘাত করে শরীরের মধ্যে যদি তার অ্যাটাক হয় তাহলে কিন্তু সেটা কমপ্লিটলি
রিমুভ করা মুশকিল, ট্রিটমেন্ট সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করি যদি ইমিডিয়েটলি যদি এটা ধরা মানে ডায়াগনোসিস হয়, তাহলে যে মেডিসিন আছে তাতে করে তার ভাইরাল যে লোড আছে সেটা অনেকটা কম থাকে। যদি ওই মুহূর্তে ট্রিটমেন্ট না হয় তাহলে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। ইতিমধ্যেই বাজেটে 20 কোটি টাকা ধার্য করা হয়েছে, যেখানে মোট রাজ্যের 8টি জেলায় সেন্টার খোলা হবে এবং কিভাবে গোটা রাজ্যকে নেশামুক্ত করা যায় সে দিশায় কিন্তু এবার কাজ করছে রাজ্য সরকার। সে কথাই বললেন আজ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।